আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে ভেজে উঠেছে চূড়ান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেশ, সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। সিরিয়ায় নতুন সরকার গঠন, সেখানে ভূমিকা পালন করছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরানে হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে, আরজিসি মুখপাত্র ঘোষণা। আরো জানিয়ে দিব, ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল, হুতিরা আশ্রয় কেন্দ্রে পালালো 10 লাখ বাসিন্দা। বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ চুকে দিবে চীনের ভয়ঙ্কর অস্ত্র। আরো জানিয়ে দিব, ইসরায়েল পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে। এদিকে ইরাকের পশ্চিম দাইশ জঙ্গিদের গোপন আস্তানা আবিষ্কার। সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে, জানালো মোদি। এদিকে তেল আবিবে রকেট হামলা হিজবুল্লাহর। এবং সর্বশেষে জানিয়ে দেব, কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথার অনুমতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ফিলিস্তিন ইরাক যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরানে হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে, আরজিসির মুখপাত্র। ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশন গার্ডস অফ আরজিসি। দুদিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েল পরিকল্পনা নিয়ে গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে বৃহস্পতিবার। ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো। আরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইবি ইসরায়েল সরকারের উদ্দেশ্যে বলেছেন, যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার ভূকম্পপূর্ণ কাজ করে এবং আক্রমণ করে, তা তাদের ক্ষুদ্র ভূগোলের এই মধ্যে একটি ধ্বংসাত্মক সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পাবে। নাইনি উল্লেখ করেছেন, ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, আমরা বিগত বছরগুলোতে তুলনায় বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছে এবং আমাদের সামরিক অগ্রগতি আশ্চর্যজনক। এদিকে আরজিসির মুখপাত্র আর বলেছেন, ইসরায়েলকে নিচ্ছিন্ন না করা পর্যন্ত বিশ্ব এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে পাবে না। অপরদিকে একই দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছেন। ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে কোনো হুমকির জবাব দেবে। সূত্র ইত্তেফাক এসকে। ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল, হুতিরা আশ্রয় কেন্দ্রে পালালো 10 লাখ বাসিন্দা। ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলের তাণ্ডবের প্রতিবাদে তেল আবিবে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন হুতিরা। গতকাল এক প্রতিবেদনের টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্রটির ফলে ভোর 3টার দিকে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের সাইরেন বেজে ওঠে। এর ফলে প্রায় 10 লাখ বাসিন্দা বোমা হামলার আশ্রয়স্থলে ছুটে যায়। হামলায় সরাসরি আহত ক্ষয়ক্ষতির কোনো খবর তুলে ধরা হয়নি, তবে প্রথম হামলার সময় আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় কয়েক ব্যক্তি আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। এরপর আজ দুপুরে কিছুক্ষণ আগে হুতিরা ইসরায়েলের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছড়ে এটি ইসরায়েল বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির ফলে জেরুজালেম এলাকার দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি মৃত সাগরের কাছাকাছি অঞ্চলগুলোতে সাইরেন বেজে ওঠে। প্রথম হামলার বিষয়ে হুতিরা বলেছে, তাদের বাহিনী যেন বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে এটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে পড়ে। এতে 6 জন আহত হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাৎক্ষণিকভাবে ইসরায়েল বিমান পরিষেবা বন্ধ করে দেয়। যদিও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা জানিয়েছে তারা পুনরায় কার্যক্রম শুরু করবে। বিশ্বজুড়ে আকাশ যুদ্ধে হিসেব নিকাশ পাল্টে দিতে পারে চীনের এই অস্ত্র। নতুন প্রকৃতি এক ড্রোন আবিষ্কার করেছে চীন, যেটি পাল্টে দিতে পারে বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ। অত্যাধুনিক এই ড্রোন নাম জিউতিয়ান। চীনের সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে, চীনা এই ড্রোন প্রযুক্তি অত্যাধুনিক, যার পেটের মধ্যে লুকানো থাকবে শখানেক আত্মঘাতী অস্ত্র। মৌমাছির মতো ঝাঁক বেঁধে আক্রমণ শানাবে এটি। আকাশ উড়ান কৌশল বদলাতে চীনা বিমান বাহিনী খুব শীঘ্রই এই নতুন অস্ত্র হাতে পেতে যাচ্ছে। মাঝে মধ্যে তার সন্তানকে গর্ভে আশ্রয় দেয়, তেমনি চীনা প্রযুক্তির তৈরি এই বিশাল আকার
ড্রোনটি বহন করবে 100টি খনির ড্রোন। মানববিহীন ছোট ছোট ড্রোনগুলো প্রতীকী নাম দেওয়া হয়েছে সোয়ার্ম ড্রোন। শত্রুদের উপর আক্রমণে ড্রোনগুলো চালাতে চীনের সামরিক অস্ত্রাগার একটি যুদ্ধাস্ত্র সংযোগ করতে চলেছে। এই যুদ্ধযানটি ড্রোনগুলো বহন করার জন্য তৈরি করা হয়েছে ড্রোন ক্যারিয়ার। এদিকে চীনের সংবাদ মাধ্যম বলা হয়েছে জিউতিয়ানসি চলছে বিশ্বের প্রথম আকাশযান যা একক অভিযানে শত শত স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করতে পারে। কামিকাজি ইউএভি 100টি ছোট ড্রোন বা ছোট যুদ্ধাস্ত্র বহন করতে পারে জিউতিয়ান। মনুষ্যবিহীন ড্রোন মাদারশিপটি পিপলস লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে থাকবে। এর লক্ষ্য আকাশ যুদ্ধ ক্ষমতা বিস্তারে ভিত্তি স্থাপন। ইসরায়েল পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে। গাজা ইসরায়েলের যুদ্ধ যখন এক ভয়াবহ সহিংসতায় প্রবেশ করেছে তখন দেশের ভেতর ক্রমবর্ধমান ভাবে বহু মানুষের বিরোধিতা করেছেন। বিশেষ করে ইসরায়েলের এই যুদ্ধের ধরন উদ্দেশ্য নিয়ে এই খবর নিয়ে অনলাইন বিবিসি বলেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর সাবেক উপপ্রধান বামপন্থী রাজনীতিবিদ ইয়াবর গোলান সোমবার এক মন্তব্য করে খবরের জন্ম দিয়েছে। তিনি বলেন এক সময় দক্ষিণ আফ্রিকা যেমন ছিল ইসরায়েল তেমনি এক পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে যদি আমরা আবার একটি সুস্থ রাষ্ট্রের মতো আচরণে ফিরে না যাই। তিনি আরো বলেন একটি সুস্থ রাষ্ট্র বিষয়ক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না, শিশুকে হত্যা করে না, মজা করে না, জনসংখ্যাকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না। তিনি এই মন্তব্য করেন ইসরায়েলের জনপ্রিয় রেডিওর সকালের সংবাদ অনুষ্ঠানে। এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন একটি রক্ত কলঙ্ক। বুধবার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ এর চিফ অফ স্টাফ মোশে বগি ইলন আরো এক ধাপ এগিয়ে যান। তিনি এক্স যুদ্ধ নিয়ে লিখেছেন এটি কোনো শখের বিষয় নয় বরং সরকারের নীতি। এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকা আর এটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইরাকের পশ্চিম দাইশ জঙ্গিদের গোপন আস্তানা আবিষ্কার। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের হাসদ আশ-শাবি আল আনাবার প্রদেশে নিরাপত্তা বজায় রাখতে এবং দাইশ জঙ্গিদের হামলা প্রতিহত করার লক্ষ্যে নতুন একটি অভিযান পরিচালনা করেছেন। সেখানে ওই সন্ত্রাসী গোষ্ঠী গোপন আস্তানা পাওয়া গেছে। আল আনবার প্রদেশে থেকে ইরাকি একটি নিরাপত্তা সূত্র মঙ্গলবার জানিয়েছে হাসদ আল শাবি আল আনবার প্রদেশে পশ্চিমাঞ্চলে হিত এলাকায় দাইশের একটি গোপন ঘাঁটিতে অস্ত্র বিস্ফোরণ পদার্থের উপস্থিতির তথ্য পেয়ে অভিযান চালায়। অভিযানের সময় দাইশের গোপন ঘাঁটি থেকে প্রচুর অস্ত্র বিস্ফোরক খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে পাঁচ টুডে রিপোর্টে বলা হয়েছে দাইশ সন্ত্রাসীরা এই অস্ত্র খাদ্য সামগ্রী একটি গোপন সঙ্গে সংরক্ষণ করেছিল। কোনো প্রাণহানি ক্ষয়ক্ষতি ছাড়াই বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলে সূত্রে নিশ্চিত করা হয়েছে। এদিকে ইরাকি বাহিনীর অন্যতম ব্রিগেড কমান্ডার সালাহ আল ইউসি জানিয়েছে আনবার প্রদেশে কৃষকদের সুরক্ষা পপুলাইজেশন ফোর্সের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে জানালো মোদী। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তান ভারতের এক ফোঁটা পানি পাবে না। সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি দেশটির অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে। খবর হিন্দুস্তান টাইমসের। বৃহস্পতিবার রাজস্থানে বিকাশে এক জনসভায় তিনি একথা বলেছেন। নরেন্দ্র মোদী বলেন পেহেলগাম সন্ত্রাসী হামলায় 140 কোটি ভারতবাসীর আহত হয়েছিল, কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয় তার অবস্থা কি হয় তা গোটা বিশ্ব দেখেছে। তিনি বলেন গোটা বিশ্ব এখন দেখেছে ভারত কিভাবে 22 মিনিটের জবাব দিতে পারে। 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় মোদী দাবি করেন পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিসিতে পরিণত হয়েছে। সূত্র HMR। তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা, ইসরায়েলের আতঙ্ক। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার সকালে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে তেল আবিবে শহরতলিতে আক্রমণ চালিয়েছে। কিছুক্ষণ পরে হিজবুল্লাহ বলেছে ক্ষেপণাস্ত্রটি একটি বেরসাইপার উত্তর পশ্চিমে ইস্টালা মারিন নৌ ঘাঁটি আঘাত করেছে। প্রজেক্টাইল স্টাইলগুলি নির্দিষ্ট স্থান ঠিকমতো আঘাত হানতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ বলেছে এই অভিযানটি গাজায় ফিলিস্তিনদের সমর্থন, সেই সাথে সেখানে সাহসী সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থনে লেবানন তার জাতির প্রতীক এবং ইসরায়েলি আগ্রাসন গণহত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কোনো কথার অনুমতি। দুর্নীতি মামলা আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
10 বারের মতো আদালতে হাজির হয়েছিলেন তিনি, তবে কথার কোনো অনুমতি চাইলে তা মঞ্জুর করেনি আদালত। সোমবার আলোতুলো এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে 10 বারের মতো আদালতে হাজির হন। তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করেছেন। এই সময় নেতানিয়াহু বলেন, আমি হতবাক। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে 3টি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। এগুলো হলো কেস 1000, কেস 2000, কেস 4000। এগুলোর মধ্যে ঘুষ, প্রতারণা, আস্থা অবহেলায় অভিযোগ। তবে তিনি কোন ধরনের ভুল স্বীকার করেনি, অভিযোগগুলো মিথ্যা বলে আখ্যায়িত করেন, কিন্তু আদালত এটি মেনে নেয়নি। নেতানিয়াহুর বিচার আদালতের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিরোধী দাবি করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতায় থাকতে পারেন।